হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তৈরি করেছি চিংড়ি আলু দিয়ে একটা গ্রেভি কারি। তো মালাইকারি তো হরদম হতেই থাকে চিংড়ি মাছ পেলেই মালাইকারি, মানে এটা তো পপুলার একটা রেসিপি। তো আজকে আমি একটু অন্য ধরনের আজকে রান্নাটা করলাম। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি 300 মতো চিংড়ি ছাড়িয়ে নিয়েছি। এবারে এতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর মালাইকারির সঙ্গে টারকোলের ঝামেলা থাকে, তো যেগুলো সবসময় হাতের কাছে মজুদ থাকে না। কিন্তু চিংড়ি যেহেতু অল টাইম ফেভারিট একটা মাছ, তো এটা দিয়ে সর্ষে পোস্ত দিয়েও করা যায়। আমি এটা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে করেছি। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, ছোটো মাপের একটা পেঁয়াজ নিয়েছি, এটা বেটে নেওয়া আছে। এবারে আমি চিংড়িগুলোকে তেলের উপর ছেড়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিতে হবে। তো মাছগুলো এখানে আমার খুব একদম বড় সাইজও নেই, আবার একদম ছোটও না, মিডিয়াম সাইজের মাছগুলো। আর বড় মাছ পেলে তো মালাইকারিই করতে হবে, যেহেতু এখানে খুব একটা বড় না মাছটা, সেই জন্য আমি আজকে এই তরকারিটা করেছি। আলু দিয়ে প্লেন একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো, ভেজে নিচ্ছি, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে যতটা তেল আছে, পর্যাপ্ত আছে আমার কাছে, তো এবারে ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আলুগুলোকেও এবারে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো সমস্তটাই দিয়ে দিলাম। এবারে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো কড়াইতে যেহেতু চিংড়িগুলো ভাজা হয়েছিল, যে কারণে একটু ডিস্টার্ব হচ্ছে, তলে লেগে গেছে। তো সেটাকে নিজের আয়ত্তে এনে আলুগুলোকে ভেজে নেব। একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, মোটামুটি আমার ভাজাটা হাফ ডান হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে নেব। লাল লাল হয়ে গেছে দেখো। তো আমার আলু ভাজাগুলো রেডি। এবারে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার প্রয়োজনে একটু তেল দিতে হবে, যেহেতু আমার তেলটা একদমই কমে গেছে, তো যে কারণে আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, গোটা গরম মশলা, দুটো মতো পাকা লঙ্কা, মানে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। হালকা ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে। দেখো, খুব বেশি একদম লাল করে ভাজবার এখানে দরকার হবে না এটা। তো হালকা একটা স্ট্রাকচার মানে পরিবর্তন হলেই আমার এটা রেডি হয়ে যাবে পেঁয়াজটা। ভাজাটা আমার মোটামুটি কমপ্লিট। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে
আদা রসুন আর যে পেঁয়াজ একটু বেটে রেখেছিলাম, তো সেই মশলাটা আমি এতে দিয়ে দেব। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, যেটা যে যার টেস্ট অনুযায়ী দেবে, ঝাল কম বেশি খাওয়া অনুযায়ী যে যার মতো ব্যবহার করবে। আমি এখানে 1 চামচ দিয়েছি, তোমরা চাইলে 1.5 চামচ, কেউ 2 চামচ, যে যেমন ঝাল খাও সে তেমন ব্যবহার করো। এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। এবার সেগুলোকেও একসাথে আমি কষিয়ে নেব। এবারে আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যেহেতু দেবো, তো সেই কারণে আমি অল্প পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি আমি আগের থেকে ভেজে রাখা চিংড়ি আর আলুগুলো। এবার এগুলোকেও একসাথে আমি কষিয়ে নেব। দেখো কষানো আমার কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে জল। আলুটা সিদ্ধ হওয়া মতো হাত ডোবা জল দিতে হবে। এবারে এটা রেডি হওয়া অবধি রান্না করে নেব। নেড়ে চেড়ে সমস্তগুলো এক জায়গায় নিয়ে এসে এবার এটা রেডি হতে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। রান্নাটা অসাধারণ হয়েছিল খেতে। তো চিংড়ির গন্ধ পেলেই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তো রান্নাটা সত্যিই দুর্দান্ত হয়েছিল। রান্নাটা যেহেতু মা করেছে, আমার হাতের রান্না না, এটা মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্না আমার অল টাইম ফেভারিট। তো এটাও খুব সুন্দর হয়েছিল খেতে। জানি না, মাদের হাতে হয়তো আলাদাই জাদু থাকে, যেটা নিজেরা রান্না করলে সেই টেস্টটা আসে না। তো দেখো হয়ে গেছে এখানে রেডি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছিল জানিও কমেন্ট করে। দেখো এরকম হয়েছে দেখতে। দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে। টাটা।